আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসএসসি দিনাজপুর বোর্ড 2025 এর 7 নম্বর প্রশ্নর ত্রিকোণমিতি অঙ্কটি সমাধান করব। ত্রিকোণমিতি এখানে প্রশ্নে দেওয়া আছে sec a প্লাস tan a সমান y, m সমান সমান tan থিটা ডট sec থিটা। তাহলে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 12 tan a সমান সমান 5 হলে sin a ডট cos a এর মান কত। খ নম্বর বলা হচ্ছে দেখাও যে sin a সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। গ নম্বর বলা হচ্ছে এম সমান সমান 2/3 হলে থিটা এর মান কত। তো আজ আমরা এর সমাধান করতে যাচ্ছি। আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে এখানে 12 tan a 12 tan a সমান সমান 5 বা tan a সমান সমান 5 ডিভাইডেড 12। এখন আমরা sin a এর মান বের করব এবং cos a এর মান বের করব। আমরা এখন একটা ত্রিভুজ অঙ্কন করব, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটি এরকম। আমরা সবাই জানি tan সমান সমান লম্বভাগ ভূমি। তো আমরা এটা মনে মনে থিটা কোণ ধরে নিচ্ছি। তো এটা লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12। তো আমরা অতিভুজটা বের করে নেব। তো অতিভুজের মান আমরা সবাই জানি যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে এসি স্কোয়ার মান আগে বের করে নিই। 5 এর উপর স্কোয়ার আর বিসি 12 এর উপর স্কোয়ার, অর্থাৎ 25 144 যোগ করলে 169। তাহলে শুধু এসির মান কি হচ্ছে √169, অর্থাৎ 13 এসি সমান 13। এবার আমরা সহজেই বলতে পারবো সাইন এ আর কজ এর মান কত। এখন ত্রিভুজ অনুযায়ী আমরা কি পাচ্ছি, সাইন এ সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ 5 ডিভাইডেড 13 এবং কস সমান সমান কি, কস সমান সমান ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ 12 ডিভাইডেড 13। এখন আমরা প্রদত্ত রাশিটি দেখব। অতএব প্রদত্ত রাশি সমান সমান সাইন এ ডট কজ এ। তাহলে 5 ডিভাইডেড 13 ডট 12 ডিভাইডেড 13, 13 169, 5 12 60। এই হচ্ছে ক নম্বর অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দেওয়া আছে দেখাও যে সাইন এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এই যেখানে দেওয়া আছে sec a প্লাস tan a সমান সমান ওয়াই। এখান থেকে আমরা এই খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো প্রথমে আমরা উদ্দীপকটা নেব। দেওয়া আছে sec a plus tan a is equal to y, বা আমরা সবাই জানি sec সমান 1 ডিভাইডেড cos a প্লাস tan সমান সমান sin a ডিভাইডেড cos a y, বা আমরা লসাগু করব
কজ এ, তাহলে কি পাচ্ছি 1 প্লাস সাইন এ ওয়াই। আমাদের বলছে যে ওয়াই উপর স্কোয়ার থাকবে, অর্থাৎ ওয়াই এর উপর আমরা স্কোয়ার আনবো। তো ওয়াইয়ের উপর স্কোয়ার আনার জন্য দুই পক্ষকে আমরা বর্গ করব, দুই পক্ষে বর্গ করে, উভয়কে বর্গ করে, বা 1 প্লাস সাইন এ স্কোয়ারটা উপরেরটাও পাচ্ছে নিচেরটাও পাচ্ছে, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার, বা কস স্কোয়ার সমান আমরা সবাই জানি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন এ, এটা উপরের ডাবল আছে, অর্থাৎ দুইবার লিখতে পারি আমরা 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ ওয়াই স্কোয়ার, বা এটা হচ্ছে যদি আমরা এটা স্কোয়ার মানে স্কোয়ার, অর্থাৎ উৎপাদকের সূত্র বিবেচনা করি, বর্গের উৎপাদকের সূত্র, সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, উপরে 1 প্লাস সাইন এ ডাবল 1 প্লাস সাইন এ, একটা কাটাকাটি করা হলো প্লাস প্লাস, তো এই পাশে ওয়াই স্কোয়ার থাকলো, এই পাশে শুধু থাকলো 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ সমান ওয়াই স্কোয়ার। এখন আমরা যোজন বিয়োজন করব, কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড। তো হচ্ছে 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ, নিচে হবে 1 প্লাস সাইন এ মাইনাস 1 প্লাস সাইন এ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকবে ওয়াই স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাহলে উপরে সাইন সাইন কাটা, নিচে 1 1 কাটা, তো উপরে কি থাকছে 2 আর নিচে কি থাকছে 2 সাইন এ, সাইন এ যোগ করলে হয় 2 সাইন এ, তাহলে এখানে কি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো আমরা এবার কি করব 2 আবার কাটা, উপরে 1 থাকে, তাহলে 1 ডিভাইডেড সাইন এ, 1 ডিভাইডেড সাইন এ সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1। কিন্তু প্রশ্নের মধ্যে এখানে বলা হচ্ছে যে সাইন এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস 1। তো এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো। তো আমরা এটাকে সিদ্ধ করার জন্য আমরা পরস্পরকে আরাগুণ করব। আরাগুণ করলে কি পাওয়া যাচ্ছে সাইন এ সমান সমান, তাহলে ওয়াই স্কোয়ারটা উপরে, ওয়াই স্কোয়ার মাইনাস 1টা উপরে চলে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস 1 নিচে চলে আসবে। এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে ক নম্বরে দেওয়া আছে m ইজ ইকুয়াল টু টেন থিটা ডট সেক থিটা, যদি m ইজ ইকুয়াল টু 2/3 হয়, অর্থাৎ থিটার মান কত হবে সেক্ষেত্রে। তো আমরা চেষ্টা করি, দেওয়া আছে m সমান সমান টেন থিটা ডট সেক থিটা, m সমান সমান আবার যদি 2/3 হয় সেক্ষেত্রে তাহলে কি হবে টেন থিটা ডট সেক থিটা সমান সমান 2/3, বা টেন সমান আমরা কি জানি, সবাই জানি সাইন থিটা কস থিটা, আবার সেক সমান কি জানি আমরা 1/cos থিটা 2/3। এবার যদি নিচে কস কস গুণ করা হয় তাহলে নিচে হচ্ছে কজ স্কোয়ার, কস স্কোয়ার থিটা উপরে সাইন থিটা 2/3। এবার কজ স্কোয়ার সমান আমরা আবার জানি কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, থিটা উপরে শুধু সাইন থিটা, এখানে যা আছে তাই দেব। তো আমরা এখানে আবার সবাই জানি এটা বর্গের উৎপাদকের সূত্র যদি বিবেচনা করা হয় তাহলে হচ্ছে 1 প্লাস সাইন এ সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, উপরে সাইন থিটা 2/3।
না, আমরা এই লাইনটা কেটে দেবো, এই লাইনটা কেটে দিয়ে আমরা পরস্পরকে আরাগুণ করব। তো আরাগুণ করলে কী দাঁড়াচ্ছে এখানে, 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার 3 সাইন থিটা। তো আমরা 2 দ্বারা দুই পাশে গুণ করে না হোক, 2 সাইন স্কোয়ার থিটা সমান 3 সাইন থিটা। এবার আমরা এগুলো পক্ষান্তরকরণ করব। পক্ষান্তরকরণ করে কী দাঁড়াচ্ছে, ওই পাশে নিয়ে যাওয়া হলো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 সমান 0। অর্থাৎ এই দুইটাকে ওই পাশে নিয়ে যাওয়া হলো, এটার সময় মাইনাস ছিল, ওই পাশে যাওয়া হয় প্লাস, আর 2 এর সামনে প্লাস ছিল, এই পাশে যা হচ্ছে মাইনাস। এই 3 সাইন স্কোয়ার সাইন থিটা তো ওপাশে ছিল, তো এখানে এটাকে এই পাশে রেখে দেওয়া হয়েছে, এর সামনে প্লাস আছে, প্লাস বসানো হয়েছে। এবার আমরা এটাকে মিডল টার্ম করবো, 4 ভাঙে 3 মিলাতে হবে। অর্থাৎ এই যে এইটার এটা গুণ করে কত পাওয়া যাচ্ছে, 2 2 4। 4 ভাঙে আমরা কীভাবে মিলাতে পারি, 3। মিডল টার্ম হয়তো তোমরা আগে করছো, তো মিডল টার্ম 2 2 4, 4 ভাঙে আমাদের 3 মিলাতে হবে। অর্থাৎ আমরা এইভাবে মিলাতে পারি, এমন দুটো সংখ্যা যাদের যোগফল অথবা বিয়োগফল হবে 3। এখানে যেহেতু মাইনাস আছে, তো বিয়োগফল 3 হতে হবে। 4 থেকে আমরা যদি 1 বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে 3 হবে। তো আমরা 4 নেব, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস, যেহেতু 1 অর্থাৎ শুধু সাইন থিটা হবে, সাইন থিটা মাইনাস 2 সমান 0। এখান থেকে আমরা 2 সাইন থিটা সর্বোচ্চ কমন নিতে পারি। কমন নিলে এখানে সাইন থিটা থাকে, তো এখানে শুধু 2 থাকবে। এখান থেকে যদি, এখানে তো কমন আর কিছু নেই, তো কমন নিতে হবে 1 যদি কমন না হয় তাহলে কি থাকে, সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2 0, বা 2 সাইন থিটা সাইন থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। যেহেতু 2 রাশি সমান 0 বাড়াচ্ছে, তো আমরা কী দেবো, হয় সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা 2 সাইন থিটা 1, বা সাইন থিটা সমান হাফ, বা সাইন থিটা সমান সাইন হাফ। এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো সাইন সাইন কাটা, অর্থাৎ থিটার মান 30 ডিগ্রি। কিন্তু এই পাশে সাইন থিটা সমান মাইনাস 2, এটা গ্রহণযোগ্য নয়। সাইন থিটার মান নির্ণীত হতে পারবে না। তো এই হচ্ছে থিটার মান, থিটা সমান 30 ডিগ্রি।